সকাল ৬টা বাজে। রাস্তায় বেশ ভালোই কুয়াশা রয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আ আমি এখন এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার হলো 12317 অকল তাক এক্সপ্রেস। আপাতত আমাদের গন্তব্য বারাণসী জাংশন। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে B3। কলকাতা থেকে বারাণসীর দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। ট্রেনে এই দূরত্ব যেতে সময় লাগে প্রায় ১৩ ঘন্টা। আমাদের এই ট্রেন বারাণসী জংশনে গিয়ে পৌঁছাবে রাত 8:30টার সময়। তারপর আমরা সেখান থেকে স্টেশন চেঞ্জ করে যাব বারাণসী স্টেশনে। সেইখান থেকে আবার ধরব দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমাদের নিয়ে যাবে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেনারস জংশনে। এখান থেকে আমরা যাব বেনারস স্টেশনে। সেখান থেকে আমাদের আরেকটা ট্রেন রয়েছে। আমি এখন যাচ্ছি ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুরবো বেনারস ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটা যাবে BSBS অর্থাৎ বেনারস। আর এখন আমি আছি বেনারস জংশনে। আমাদের ট্রেন একদম একটু লেট করেনি। এই নেক্সট ট্রেনটা টাইম হচ্ছে ৯টা বেজে ৪০ মিনিটে। আমরা বেনারস স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম 12581 নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় রাত্রি 1টা। আমরা চলে এসেছি প্রয়াগরাজের কাছেই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নামবো। তারপরে জনসমুদ্রের মধ্যে সামিল হব। আমাদের ট্রেন এখন চুক্তির ওপর দিয়ে স্টেশনের ওপর দিয়ে গেল। এবার আমাদের আসছে ধীরাগঞ্জ। তো এখান থেকে মহাকুম্ভের যমুনা নদীর ওপর দিয়ে যখন ট্রেনটা পাস করবে, ওইখান থেকে কুম্ভমেলা অসাধারণ একটা দৃশ্য দেখা যাবে। এবছর গোটা কুম্ভের ক্ষেত্রটিকে মোট 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর উপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয়েছে। সঙ্গম অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে, সেটা ১, ২ এবং ৩ নম্বর পিপার ব্রিজের মাঝখানে পড়ছে। এই পিপার ব্রিজগুলির মধ্যে কিছু ব্রিজ যাওয়ার জন্য এবং কিছু থাকে ফেরার জন্য। আমাদের ট্রেন এখন প্রয়াগরাজ রামবাগে এসে থামলো। এখান থেকে আমরা অগ্রসর হব মহাকুম্ভের দিকে। আপাতত সেখানে সেরকম কোনো ভিড় চোখে পড়ছে না। একটু ফ্রেশ হয়ে স্টেশন থেকে বেরিয়ে দেখলাম টোটো স্ট্যান্ড। মাথাপিছু ২০ টাকা করে টোটোতে উঠে পড়লাম। টোটো বহিরানা চৌরাস্তা অবধি নিয়ে যাবে, যেখান থেকে সঙ্গমের শুরু।
এরপর আমরা সঙ্গম ক্ষেত্র দিকে প্রবেশ করে গেলাম। আমি এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো মেলা পার্কিং এর এরিয়া। এর ভেতর দিয়ে সঙ্গমের ভেতরে ঢোকার রাস্তা খুঁজছি এখন। মোটামুটি ভিড় যা দেখছি খুবই কম এই মুহূর্তে, এখন সময় 2টোর কাছাকাছি। তো এখান থেকে হয়তো আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে, হেঁটে যেতে হবে। তো অনেক আগে আমরা পৌঁছে যাব। এই মুহূর্তে এখনো অবধি সেরকম জনরোষের সম্মুখীন আমরা এখনো অবধি হইনি। এই জায়গাটিতে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে। সময় যত বাড়ছে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সামনে সব জায়গায় অস্থায়ী বাথরুম তৈরি করা হয়েছে, এরকম প্রচুর রয়েছে ল্যাট্রিনের জন্য। সঙ্গমে স্নানের জন্য ভিড় কন্ট্রোলের জন্য এই ব্যারিকেড গুলো তৈরি করা হয়েছে। সঙ্গমের জল নিয়ে যাওয়ার জন্য এখানে পাত্র বিক্রি হচ্ছে। এখানে বিশাল বড় বড় 2টি টেন্ট রয়েছে, এখানে থাকা যায়। অসাধারণ গ্রাফিটি, দারুণ লাগছে। এখনই দেখছি বহু মানুষ অলরেডি চান করে নিয়েছে আর তারা ফিরেও যাচ্ছে। আমার ঠিক পিছনেই রয়েছে মহাকুম্ভের প্রথম গেট, বিশাল বড় গেটটা। সঙ্গমে পুজো দেওয়ার জন্য ঘট, নারকোল, ফুল ইত্যাদি সবকিছুই বিক্রি হচ্ছে। मिलकर शांति और এখন আমরা আছি কচ্ছদুয়ারের ঠিক সামনে। সঙ্গম জানকী মার্গ, যাতে সঙ্গীরা হারিয়ে না যায় তাই এই রকম পন্থা অনেকেই অবলম্বন করেছে। সঙ্গম যাওয়ার পথে যাতে ধুলো না হয় তাই জন্য জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। আমরা এবার মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। চারিদিকে আলো ঝলকানিতে পুরো দিকটা দিনের বেলা মতো মনে হচ্ছে। ভিড় রয়েছে, তবে অতটাও মারাত্মক ভিড় নেই। তবে এখন মাত্র সময় 2:30। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নন্দী দুয়ারের সামনে।
প্রচন্ড ভিড়, জনসমাগম ভালোই, তবে ভিড়টা পুরোটাই মুভ করছে। জড়ো হয়ে থাকলে মনে হবে অনেকটাই ভিড়, সেরকম একটা ভিড় লাগছে না যেহেতু মুভ করছে। এখান থেকেও এখনো প্রায় 1 কিলোমিটার মতো আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তবে আমরা হাঁটা শুরু করেছি মোটামুটি 30 মিনিট হলো, খুব একটা কষ্ট হয়নি যেহেতু আমরা একদম ভোর ভোর হাঁটা শুরু করেছি। তো আমাদের আপাতত ইচ্ছা হচ্ছে 4টের সময় গিয়ে আমরা স্নান করবো, সেরে নেবো। এটা হলো অন্তিম দোয়া, অর্থাৎ সঙ্গম দোয়া। অবশেষে আমরা মহাকুম্ভ গেটের ভেতর প্রবেশ করলাম। চারিদিকের পুরো সমস্ত পরিবেশটা অসাধারণ হয়ে উঠেছে। এত ভিড়, কিন্তু সেই ভিড়টা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে যে সেরকমটা মনে হচ্ছে না, আর হাঁটতেও অতটা পরিশ্রম লাগছে না। এটা হলো বিভিন্ন আখাড়ার সাধু সন্তদের পুণ্যস্থানে যাওয়ার মার্গ। से मेरा निवेदन है कि कृपया आप लोग चलते फिरते नजर आइए, चलते फिरते नजर आइए। सब लोग स्नान कीजिए, एक दूसरे साथी को जाएंगे तो मिलेंगे। চলে এলাম সঙ্গম পাড়ে। ঘাট বরাবর এইরকম প্রচুর চেঞ্জিং রুম রয়েছে। দূরের ওই অংশটাই হলো মুখ্য সঙ্গম স্থল বা সঙ্গম নোচ। এখন ঠিক সঙ্গমের নোচের কাছে চলে এসেছি। এখন আমি যে জায়গাটাতে রয়েছি এটাই হচ্ছে মুখ্য সঙ্গম। আমার ঠিক পেছনটাই হচ্ছে সঙ্গম স্থল, যেখানে যমুনা আর গঙ্গা মিলিত হচ্ছে। কুম্ভ মেলা, যা প্রতি 3 বছর অন্তর পালিত হয়। মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতি 3 বছর অন্তর হয় কুম্ভ মেলা, প্রতি 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা, প্রতি 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা এবং প্রতি 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। এই বছরে প্রয়াগরাজে 144 বছর পর মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে। সমুদ্র মন্থনের সময় একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতের ঘোড়া উঠে আসতেই তা নিয়ে যুদ্ধ শুরু হয় দেবতা আর অসুরদের মধ্যে। যুদ্ধের সময় অমৃতের 4টি ফোঁটা 4টি ভিন্ন ভিন্ন জায়গায় পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। সেই হিসাবেই প্রতি 3 বছর অন্তর অন্তর 4টি জায়গায় পালি করে কুম্ভ মেলা আয়োজন হয়। আমাদের পূর্ণ স্নান কমপ্লিট হয়ে গেছে। পিছনে ভিড়টা দেখুন, বীভৎস ভিড় হচ্ছে, অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি বেশ ভালো সময় স্নান করেছি। জলটা প্রথমে বেশ জলটা ঠান্ডা লাগলেও একবার স্নান করার পর আর ঠান্ডা লাগছিল না।
অসাধারণ একটা প্রাপ্তি যেন মনে হচ্ছে স্নান করার পর। সঙ্গম ছেড়ে আমরা এবার ফেরার পথ ধরলাম। ফেরার সময় কেল্লা ঘাট হয়ে যাব। এটা আকবরের কেল্লা। আকবরের কেল্লার ঠিক পাশেই লেতে হনুমানের মন্দির। এটা আদি শঙ্করাচার্য মন্দির। via Prayagraj Jhansi Junction. আমি এখন আছি প্রয়াগরাজ জংশনে। তো প্রথমে ওইখান থেকে কুম্ভ মেলা চত্বর থেকে বেরিয়ে প্রথমে রামবাগে এসেছিলাম। তারপরে রামবাগ থেকে আরেকটা টোটো নিয়ে প্রয়াগরাজ জংশনে চলে এসেছিলাম। তো প্রয়াগরাজ জংশন থেকে কুম্ভ মেলা স্পেশাল বেশ কতগুলি মেমো চলছে। তো এখন আমি যাব বেনারসিতে এই মেমো স্পেশালে করে। আমাদের ট্রেন এসে থামলো বারাণসী জাংশনে। এবার এখান থেকে কাশীর গোধলিয়া চকে যাব হোটেলে নেওয়ার জন্য। আমরা পরের দিন বেনারসে কাশী বিশ্বনাথ দর্শন করেছিলাম। তাছাড়া বোট রাইডের মাধ্যমে বেনারসের সবকটি ঘাট ঘুরে দেখেছি, আর সেই সঙ্গে সারনাথ ঘুরেছিলাম। বেনারসে ঘোরার ভিডিও থাকবে পরের এপিসোডে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।